আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ছাদে। এই গাছের ফুলকপিগুলো উঠানো হয়েছে, আর এগুলো আমি আজকে উঠিয়ে দিব, আবার নতুন গাছ লাগানোর জন্য রেডি করব। সবই উঠিয়ে দিব। আর এই যে এই গাছটায় আরেকটা হয়েছে ফুলকপি, এইটা আমি এইটা তুলব না, কিন্তু এইটা তুলে দিব, কেটে দিব আর কি। এটা কেটে দিলাম, এটা হোক, বাচ্চা হয়েছে এটা। একটু মাটিগুলি একটু খুলে দিই। অনেকগুলো টব খালি হয়ে গেছে, ক্যারট, এগুলোতে আবার নতুন গাছ লাগাবো। মাটিগুলো একটু রেডি করব আগে, সেই মাটিগুলো রোদে শুকাবো। এখন সব কিছু ভালো করে মিক্স করে রোদে শুকাবো 2-3 দিন, তারপরে এগুলো আবার আমরা টব রেডি করব। এখানে মাটি আছে, তারপর রান্নাঘরের যে ওয়েস্ট সবজি খোসা এগুলো সব আছে, এগুলো একটু শুকিয়ে নিলে ভালো। মাশাআল্লাহ, গাছে কি সুন্দর টমেটো পেকে আছে, চেরি টমেটো। এই যে দেখেন কোথায় এসেছে, কত উপরে ছোট্ট ছোট্ট কত টমেটো ধরেছে। এখন এই টমেটোগুলো আমি কেটে নিচ্ছি। এটা পুরাটা ধরেই কাটতাম, এখানে আরো 2টা আছে। হ্যাঁ, আল্লাহ কি সুন্দর না টমেটোগুলো। আজকে ছাদে অনেক কাজ হলো, মাটিগুলো রোদে শুকাতে দিলাম, এখন নিচে যেয়ে রান্না করতে হবে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে রুই মাছ রান্না করব, টমেটো দিয়ে তেল দিয়ে দিচ্ছি। রুই মাছটা ভেজে তারপর রান্না করব। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি তরকারি রান্না করে ফেলবো। আর একটু তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। লবণও দিয়ে দিলাম অল্প করে, আগে একটু দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টমেটোটা মশলার সাথে একটু কষিয়ে নেব যেন সিদ্ধ হয়ে যায়। মুসুরির ডাল রান্না করলাম, দিয়ে দিলাম ধনিয়া পাতা। ডাল ছাড়া আমার ঘরে একদমই চলে না। আর লাল শাকও রান্না করে নিলাম। ডালটা হয়ে গেছে, এখন ঢেকে দিচ্ছি। এই তো টমেটোগুলো আধা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। রুই মাছ দিয়ে এই টমেটোর ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। এখন পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোলঝোলি থাকবে তাই একটু বেশি করেই পানি দিলাম।
ঢেকে দিচ্ছি। পেয়ারা আর বড়িগুলো পেকে যাচ্ছে। একটা পেয়ারা আমি এখন কেটে নেব। এই তো তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।